আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে শীতের যন্ত্রণা, জ্বর ঠোসা। এই জ্বর ঠোসা সম্পর্কে আপনারা কম বেশি সবাই অবগত। বিশেষ করে এই ঠোঁটের কোণায় ঘা হয়, খুবই একটা যন্ত্রণা। দেখবেন একটু শুকাইলে পারে খাওয়া যায় না, ব্রাশ করা যায় না, একটু টান লাগলে রক্ত বের হয়। এই রোগটি এমন কোনো মানুষের নাই যে কম বেশি হয়নি। খুবই একটা যন্ত্রণাদায়ক এই জ্বর ঠোসা। শীতে অনেকেরই ঠোঁটে বা নাকের পাশে এই জ্বর ঠোসা ওঠে। সাধারণ জ্বরের পরে এটি বেশি দেখা যায়। এই জ্বর ঠোসা আমাদের যন্ত্রণা দেয়, দেখলেও খারাপ লাগে। বিশেষজ্ঞরা বলেন জ্বর ঠোসা ছোঁয়াছে। আর জ্বর ঠোসা পুরোপুরি সারতে প্রায় 1 মাস লেগে যায়। বিরক্তিকর জ্বর ঠোসার দ্রুত সারাইতে চাইলে ঘরোয়া কিছু উপায় রয়েছে। চলুন জানা যাক। অ্যান্টিভাইরাল উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলায় নিয়ে ঘায়ের উপরে লাগান। দিনে বেশ কয়েকবার দিলে ভাইরাস ইনফেকশন রোধ করা সম্ভব। সুতি কাপড় অ্যাপেল সিডার ভিনেগার ভিজিয়ে কোল্ড সোর বা জ্বর ঠোসার উপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষততে দিনে 2 থেকে 3 বার লাগান। রসুনের কোয়া, আমরা কম বেশি সবাই কিন্তু রসুন চিনি। এই রসুনের কোয়া বেটে সরাসরি এই যে ক্ষত স্থানে দিনে 2 বার অথবা 3 বার লাগান। ক্ষত স্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন 5 থেকে 10 মিনিট। আর মধু তো কম বেশি সবাই চিনি। এই মধু ক্ষত স্থানে লাগান 10 থেকে 15 মিনিট। দিনে 2 বার ব্যবহার করুন। ঘরোয়া এসব পদ্ধতি দ্রুত জ্বর ঠোসার বা এই জ্বর ঠোসা ঘা শুকিয়ে যাবে, দাগও দূর হবে। জ্বর ঠোসায় কোনোভাবেই নখ লাগানো যাবে না। আমরা অনেকে আছে এরকম নখ দিয়ে এই জ্বর ঠোসাগুলো এড়ানোর চেষ্টা করি, বা একটু পানি লাগলেই নরম হয়ে এড়ে যেতে চায়। পুরোপুরি এড়ে যায় না, কিন্তু একটু থেকে যায়। আবার টান লাগলেই রক্ত বের হয়। তাই আপনার এই নখ দিয়ে কিন্তু এগুলো করা ঠিক নয়। এক কথা হচ্ছে এই নখে অনেক জীবাণু থাকে। তাই এই জীবাণু যদি আপনার লেগে যায়, কোনো রকম একটা ভাইরাস ছড়িয়ে যায়, তাহলে কিন্তু বিপদ। এই জন্য নখ লাগানো ঠিক হবে না, লাগানো যাবে না। আর ঘা যদি ছড়িয়ে পড়লে বা বেশি ব্যথা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাকে দেখাবেন, দেখিয়ে ওষুধ সেবন করবেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম বিশেষ করে এই জ্বর ঠোসা, জ্বর হলে এরকম হয়, আমরা কিভাবে এগুলো সমাধান করা যেতে পারে সেটি মূলত আলোচনার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। আল্লাহ হাফেজ।